আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। পিনাকি ভট্টাচার্য খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। পেশায় চিকিৎসক ডাক্তার পিনাকি মানবাধিকার রক্ষায় নানা রকম কার্যক্রমে নিজেকে জড়িত করেন এবং এক পর্যায়ে তাকে নির্বাসিত জীবন বেছে নিতে হয়। শেখ হাসিনার শাসনামলে প্রায় প্রতিটি আন্দোলনেই ডক্টর পিনাকি ভট্টাচার্য ছিলেন সরব এবং আমরা যেটা দেখি যে হাসিনার বিরুদ্ধে জনমত গঠনে তিনি একটি ঐতিহাসিক ভূমিকা রাখেন। জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল ঐতিহাসিক এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে জুলাই আন্দোলনেরও তিনি অন্যতম প্রধান নায়ক। 5ই আগস্টের পর তার যে ভূমিকা এটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা আমরা যে দেখি যে রাষ্ট্রের পুনর্গঠনে এবং রাষ্ট্রের যে নতুন যাত্রায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নানা ক্ষেত্রে সরকারকে বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করেন এবং জনমত গঠনেও তার একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এই সময়। অন্যদিকে তার কিছু কিছু ভূমিকা রাষ্ট্রে বা সমাজে অস্থিরতা তৈরিতেও একটা ভূমিকা রেখেছে, এটাও নিশ্চিত করেই বলা যায়। এখন আমরা যেটা দেখছি যে সর্বশেষ তার দুটো ভিডিও নিয়ে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে আবার তুমুল আলোচনা শুরু হয়েছে। একটা প্রশ্ন বড় হচ্ছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আসলে কি করতে যাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। যেমন তিনি প্রথম ভিডিওতে যেটা উল্লেখ করেন যে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে এবং তিনি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন এবং বেশ কিছু যুক্তি উপস্থাপন করেন তিনি। বিএনপি চেয়ারপারসন এবং প্রাক্তন এই প্রধানমন্ত্রী যে বাংলাদেশের এখন সব মহলে অন্যতম একজন গ্রহণযোগ্য মানুষ, সে ব্যাপারটি তিনি তুলে ধরেন এবং এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। আরেকটি ভিডিওতেও দেখলাম যে পিনাকি ভট্টাচার্য 5ই আগস্ট ঘিরে বাংলাদেশে একটা রাজনৈতিক ভূমিকম্পের সম্ভাবনার কথা বলেন এবং দৃশ্যত তিনি এক ধরনের আলটিমেটাম দেন যেন 5 তারিখের আগেই শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে সরিয়ে দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। সেই সব যুক্তি তিনি আবারও উপস্থাপন করেন বেগম খালেদা জিয়া কেন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। খালেদা জিয়ার পক্ষে পিনাকি ভট্টাচার্য যে যুক্তি দেখিয়েছেন এটা নিয়ে সম্ভবত কারোই তেমন কোনো আপত্তি নেই। আরেকটা বিষয় উল্লেখ করে রাখা প্রয়োজন যে যখন ডক্টর পিনাকি ভট্টাচার্য প্রথম ভিডিও স্টোরিটি করেন তারপর দিন নয়াদিগন্ত পত্রিকা একটি রিপোর্ট করেছিল, সেখানেও কাছাকাছি তথ্য আছে। দুটো বিকল্প সেখানে বলা হয়েছে। সব ক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যেতে হবে। এক জায়গায় বলা হয়েছে যে প্রফেসর ইউনূস সেক্ষেত্রে রাষ্ট্রপতি হবেন এবং তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। আরেকটা বলা হয়েছে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থেকে যাবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ খুবই অস্থির একটা সময় কাটাচ্ছে। 5ই আগস্টের পর থেকে রাষ্ট্র ব্যবস্থাটা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আসলে পুরোটাই ভেঙে পড়েছিল। পুলিশ বাহিনী পলাতক ছিল, সেখান থেকে রাষ্ট্র ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আমরা সবাই অবগত আছি যে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনেই এখন সম্ভবত সবচেয়ে জোর দেওয়া প্রয়োজন। সংস্কার নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে একমত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে একমত হচ্ছে না। তাদের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার অবশ্যই আমাদের করতে হবে এবং যেটা বললাম যে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে পড়েছে সে ব্যাপারে পরিবর্তন আনতে হবে, এর কোনো বিকল্প নেই। তেমনি নির্বাচন ছাড়াও আসলে বসে থাকার কোনো উপায় নেই। আমরা যেটা দেখি যে দৃশ্যত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রফেসর ইউনূস সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের সমঝোতা হয়েছে। বিএনপির সঙ্গে যেটা সর্বশেষ সমঝোতা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্য রাজনৈতিক দলগুলোরও খুব সম্ভবত এটা নিয়ে তেমন কোনো আপত্তি নেই। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদ ঘিরে নতুন কোনো আন্দোলন কিংবা রাষ্ট্রের অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন খুব সম্ভবত রাষ্ট্রকে আরেকটি অস্থির অবস্থার দিকে নিয়ে যাবে। এই অস্থির পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য বাংলাদেশ রাষ্ট্রের আছে কি না সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্র পুনর্গঠনে এখন নির্বাচনও একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেক্ষেত্রে মানুষ যেন দুর্নীতিবাজদের পরিহার করে, মানুষ যেন দক্ষ লোকদের ভোট দেয়, সৎ লোকদের ভোট দেয়, সে ব্যাপারে প্রচারণা হতে পারে, কিন্তু এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা নির্বাচনকে প্রলম্বিত করতে পারে কিংবা নির্বাচনকে ব্যস্ত দিতে পারে। আমি ঠিক জানি না আসলে পিনাকি ভট্টাচার্য কি করতে চাচ্ছেন বা কি চান।